বাকি খেতে খেতে 2.5 লাখ টাকা দেনা হয়ে গিয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা। এই বাকিখোরদের তালিকায় এক শিক্ষকও আছেন, এমন অভিযোগ করছেন পাওনাদাররা। অনেকে আবু সাইদ হত্যা মামলায় আসামি হওয়ায় পলাতক রয়েছেন সবাই, তাই বাকির টাকা তুলতে পাওনাদাররা হন্যে হয়ে খুঁজছেন তাদের। ওই টাকা দেয় নাই, আমার ওর কাছে টাকা চাই, ওই দিব এইভাবেই থাকে, পরে ওর দেখাই পাই না। বেরবি শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন দোকানিরা। এই তালিকায় রয়েছে অনেক সাবেক নেতাকর্মীদের নামও। দোকানিরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা এবং আওয়ামীপন্থী এক শিক্ষক বিভিন্ন খাবার দোকান, ভাতের হোটেল, ডেকোরেশন ও চায়ের দোকানে বাকি রেখে যাচ্ছিলেন। আবার এমনও হয়েছে যে কর্মীরা খেয়ে নেতার নাম করে চলে গেছেন, বারবার টাকা চেয়েও পাওয়া যায়নি। কোমল বড়ুয়ার কাছে আমি অনেক টাকা বাকি পাবো, ওনার কাছে পাবো ৯,৮34 টাকা এবং সাধারণ সম্পাদক শামীম মিয়ার কাছে পাবো ৮,১৯৬ টাকা। গোলক চাকমা ৭৮৫, তারপর হচ্ছে হলো হাসান পুলিশ ৫,৮৬০, তারপর হচ্ছে হলো কনক ২৬০৫, আর হচ্ছে হলো ২৬৫৫ জহুরুল না। খোঁজ নিয়ে জানা যায়, আবু সাইদ হত্যা মামলার আসামি শিক্ষক মশিয়ার রহমান মশিউর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে পার্কের মোড়ের দোকানগুলোতে ৭৬,৮৭৭ টাকা বাকি খেয়েছেন। কত টাকা? ৪০,৪৩০। কি পারপাসে নিয়েছিল? হচ্ছে এখান থেকে তাহলে টোটালি কত টাকা পাচ্ছে? ৪০,০০০ টাকা। উনি ভার্সিটি টিচার ছিল, আমার দলে আসতেছিল। এবার যে কোনো ছাত্র কলেজ সালমান থেকে একটা মাইক, তারপর আপনার হলো 2 কেস পানি, 2 সেটের টিস্যু, কিছু খাবার নিয়ে এসেছিল। এদিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তার ইলাহি হলের ডাইনিং ম্যানেজার জুয়েল কার কাছে কত টাকা পান তা বলতে না পারলেও বঙ্গবন্ধু হলের ডাইনিং ম্যানেজার দৌলত সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে 50 থেকে 52,000 টাকা পাওয়া যাবে বলে জানান। গততে যারা ছিল তাদের কিছু সংখ্যক নেতাকর্মীর কাছে কিছু টাকা পাওয়া যাবে, কারো কাছে 5,000, কাছে 3,000, কারো কাছে 1,700, এইভাবে 10-12 জনের কাছে পাওয়া যেত। টোটাল আনুমানিক কত হতে পারে, কত টাকা? ওটা আপনার 22-23 সালে পাইনি, 22 সালে সম্ভবত হবে, কত 50-52,000 টাকার মতো হবে। পাওনা টাকা ফেরত পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন দোকানিরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে একমাত্র দায়িত্বে বহাল থাকা ব্যক্তি রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, অভিযোগ আসলে বিষয়টি দেখা হবে। এরকম কোনো লিখিত অভিযোগ তো পাইনি, না ডকুমেন্টেড থাকলে, এভিডেন্স থাকলে টাকা পাবে। যদি বিশ্ববিদ্যালয় যদি কোনো কর্মকর্তা এমপ্লয়ি হয়, সেটা হয়তো ব্যবসায়ীরা বলছেন, পাওনা টাকা না পেলে ব্যবসা চালিয়ে যেতে সংকটে পড়তে হবে তাদের। শাহনাজ পারভিন, কালবেলা।